আসসালামু আলাইকুম, আমি আবুল কাশেম একে ব্লক পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকের যাত্রা টাঙ্গুয়া, হাওড়, সুনামগঞ্জ। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহেরপুর উপজেলায় অবস্থিত এই টাঙ্গুয়ার হাওড়। আমাদের যে নির্দিষ্ট ভোর ছিল সেখানে উঠে পড়লাম। সকালের নাস্তা আমরা খেয়ে নিলাম। সকালের নাস্তা ছিল খিচুড়ি এবং ডিম দিয়ে খিচুড়ি। নাস্তা শেষে আমরা রওনা হলাম টাঙ্গুয়া হাওড়ের দিকে। সকালের নাস্তা শেষ হতে না হতে আমাদের লঞ্চ বা বোটটি ছেড়ে দিল টাঙ্গুয়া হাওড় উদ্দেশ্যে। টাঙ্গুয়া হাওড় উদ্দেশ্যে কিছু বলে নেই। টাঙ্গুয়া হাওড়টি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার মধ্যনগর তাহেরপুর উপজেলায় অবস্থিত। টাঙ্গুয়া হাওড় বাংলাদেশের অন্যতম বৃহৎ জলাভূমি এবং দর্শনীয় স্থান। মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই হাওর অবস্থিত। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি 9 কান্দার 6 বিল নামেও পরিচিত। এই বিলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। টাঙ্গুয়া হাওর থেকে ভারতের মেঘালয় পাহাড়গুলি দেখা যায়। এই টাঙ্গুয়া হাওরে ভারতের মেঘালয় পাহাড় থেকে 30টিরও বেশি ঝর্ণা এসে মিশেছে এই হাওরে। বর্ষা মৌসুমে টাঙ্গুয়া হাওর পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থল। প্রতিদিন শত শত পর্যটক শতাধিক নৌকা দিয়ে হাওড় জুড়ে ভেসে বেড়ান। সাধারণত জুন থেকে অক্টোবর মাস হাওড় ভ্রমণের জন্য সবচেয়ে ভালো। এই হাওরে ভ্রমণ না করলে এর যে প্রাকৃতিক সৌন্দর্য চোখে না দেখলে বোঝা যায় না। পানির উপরে ভেসে বেড়াচ্ছে শত শত গাছ। হাওরটি দেখতে দেখতে আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারের দিকে। এখানে অনেক পর্যটক লাইফ জ্যাকেট পরে ছোট নৌকায় করে পানিতে ভেসে বেড়ায়। এখানে সরকারের একটি নির্দেশনা আছে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য ওয়াচ টাওয়ারের বেশ এলাকা জুড়ে একটা সীমানা রেখা দেওয়া আছে। এর ভিতরে বড় লঞ্চগুলি যাতে ছোট বড় লঞ্চ যাতে এরিয়ার ভিতরে না ঢুকে। দূরের ওই উঁচু উঁচু পাহাড়গুলো
ভারতের মেঘালয় পর্বতমালা। আমরা ট্যাকের ঘাটের কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা বোট থেকে নেমে আমাদের যে দর্শনীয় স্থানগুলো, শিমুল বাগান, তারপর নীলাদ্রি লেক, বাকের টিলা, জাদুকাটা নদী দেখব। আসসালামু আলাইকুম। আমরা এখন শিমুল বাগানের দিকে যাচ্ছি। এটা তো এই জায়গাটার নাম তো টেকের হাট না? ঘাট না হাট? এটা ছিল টেকের ঘাট। পাশেই দেখতে পাচ্ছেন মেঘালয় পাহাড়। বিজয় দাদা, আমরা তো এখন শিমুল বাগানের দিকে যাচ্ছি না? এটা কি চাঁদপুর ইউনিয়নে পড়ছে না? হচ্ছিল আমাদের বিজয় দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে শিমুল বাগানে। এটা কি টুল নাকি দাদা? তাহলে বাগানটা কি পাহাড়ের উপরে? বাগানটা নিচ্ছে কিন্তু পাহাড়ের উপরে রাস্তা পাহাড়ের উপরে। আচ্ছা। চলে আসলাম দর্শনীয় স্থান শিমুল বাগান। এই বাগানটি 100 বিঘা জুড়ে অবস্থিত। প্রায় 3000 শিমুল গাছ আছে। 2003 সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগান শুরু করেন। তার নাম অনুসারে এই জায়গার নাম জয়নাল আবেদিন শিমুল বাগান। আমরা চাঁদের গাড়ি থেকে নেমে শিমুল বাগানের ভিতরে ঢুকলাম। এই এক অপরূপ সৌন্দর্য এই বাগানটি। বসন্তকালে আসলে শিমুল বাগানে ডালে ডালে লাল আগুনে ঝলকানি চোখে নেমে আসে। এই শিমুল বাগানটি মূলত জাদুকাটা নদীর তীরে অবস্থিত। শিমুল বাগানটি জাদুকাটা নদীর পাশে অবস্থিত। জাদুকাটা নদী ভারতের মেঘালয় পাদদেশে অবস্থিত। এই জাদুকাটা নদীর একটি বৈশিষ্ট্য আছে। তার আগে বলে নেই, জাদুকাটা নদী সুনামগঞ্জ জেলা বাংলাদেশের
ভারতের উত্তর পূর্ব সীমান্ত কুল ঘেঁষে বয়ে গেছে। জানা যায় নদীর তীরে কোনো এক গায়ের বধূ তার শিশুপুত্র যাদবকে কুলে নিয়ে এই নদী মাছ কাটছিলেন। এক পর্যায়ে অন্যমনস্ক হয়ে মাছের জায়গায় তার কুলের শিশুটিকে কেটে ফেলে। পরবর্তীতে প্রচলিত কাহিনী থেকে নদীটির নাম হয় জাদুকাটা নদী। এখন আমরা রওনা হলাম বারেক টিলা দেখার জন্য। বারেক টিলা এক অপূর্ব সৌন্দর্যে ভরপুর। বারেক টিলা সুনামগঞ্জ জেলার তাহিরপুরে বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত। টিলার উপর থেকে মেঘালয় খাসিয়া পাহাড় দেখা যায় বা মেঘালয় পর্বতমালা দেখা যায়। বারেক টিলা প্রায় 40টি আদিবাসী পরিবার বাস করে। সবুজে পরিপূর্ণ টিলার মধ্য দিয়ে টেকের ঘাট যাবার রাস্তা নির্মিত হয়েছে। টাকের ঘাটে আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে লাকমাছড়া স্থান। এখানে মেঘালয়ের চারিদিক দিয়ে মেঘালয় পাহাড় দ্বারা বেষ্টিত। প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্যে ভরপুর এই লাকমাছড়া জায়গাটি।